বন্ধুগণ, স্বাগত বীর পুরুষ অনুষ্ঠানে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক বিশ্বাসী পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো নাছোড়বান্দা বিশ্বাস। খ্রিস্ট বিশ্বাসী পুরুষেরা যখন একত্র হয়, তারা একে অপরকে শক্তিশালী করে তোলে। কারোর বাড়িতে, গির্জায় বা অন্য কোথাও তারা একত্রিত হয় যেন তাদের বিশ্বাস আরও গভীর হয়। কিন্তু আপনি কি খেয়াল করেছেন, কিছু মানুষ এই মিলিত হওয়াকে জীবনের অপরিহার্য অংশ বানিয়ে নেয়, আবার কেউ কেউ অনিয়মিত হয়ে যায়। আজ আমরা খুঁজে বের করব ঈশ্বর কেন চান যে প্রতিটি পুরুষ নাছোড়বান্দা হোক। বীর পুরুষ অনুষ্ঠানে আজ আমি পল বিশ্বাস আবারও এসেছি একটি নতুন পর্ব নিয়ে। আর আমার সঙ্গে আছেন রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়। দাদা, নাছোড়বান্দা বিশ্বাস বলতে আমার মনে হয় কোনো কিছুকে এমনভাবে আঁকড়ে ধরা যেন কিছুতেই সেটাকে হারিয়ে যেতে না দিই। তুমি কি এমনই কিছু এই বিষয় নিয়ে বুঝছো? হ্যাঁ, এটি অনেকটাই কাছাকাছি ছবি। যেহেতু আমরা মানুষ, আমাদের একটি সাধারণ প্রবণতা হলো কোনো কিছু যখন অনেক দিন পর্যন্ত বদলায় না, তখন আমরা সেই বিষয়ে আমাদের আগ্রহ হারিয়ে ফেলি। ফলত সেই বিষয়টি আমরা আর ধরে না রেখে আমরা ছেড়ে দিই। এই মতো অনেকের জীবনেই দেখা যায়। আর এক্ষেত্রে খ্রিস্টীয় নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলাও অন্তর্ভুক্ত। ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কিভাবে প্রার্থনা এই নিয়মানুবর্তিতার অংশ হয়ে ওঠে, সেই বিষয়ে আলোচনা আমরা আগেই করেছি। দাদা, তুমি কি বলতে চাইছো আমরা এক্ষেত্রেও কখনো আগ্রহ হারিয়ে ফেলতে পারি? আমার মনে হয় আমরা যদি ঈশ্বরের সঙ্গে আমাদের একাকী সময় কাটানোর ক্ষেত্রে যথেষ্ট সতর্ক না হই, তাহলে এটা সম্ভব। প্রার্থনাও এই একাকী সময় কাটানোর ক্ষেত্রে অন্তর্গত। এইভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটানোতে প্রার্থনা করা হয়, যেমনটি এর আগে আমরা আলোচনা করেছি। এই বিষয়টি কিন্তু খুবই কঠিন। আমি আরও ভালোভাবে এই বিষয়টি বুঝতে চাই। দাদা, তুমি কি একটু বিশদভাবে ব্যাখ্যা করে বলবে? নিশ্চয়ই। আমাদের গত অনুষ্ঠানগুলিতে আমরা আমাদের সঙ্গে ঈশ্বরের যে প্রেমের সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষা করি, সেই বিষয়ে জোর দিয়েছিলাম। প্রত্যেক দিন বাইবেল অধ্যয়ন ও প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো হলো ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। যে সকল পুরুষেরা আমাদের প্রথম অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, এবং প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাচ্ছেন, তারা এই সময়ের মধ্যে নিশ্চয়ই এই বিষয়ে প্রকৃতই নাছোড়বান্দা পুরুষ হয়ে উঠেছেন বলেই আমার বিশ্বাস। কেন এরকম হয়? ঈশ্বর প্রকৃতই অদ্ভুত, সুতরাং আমরা কেন তবু যুদ্ধ করি? অর্থাৎ আমি বলতে চাইছি, কেন আমরা প্রকৃতিগতভাবে ঈশ্বরের জন্য নাছোড়বান্দা হয়ে উঠতে পারি না? এর একটা কারণ আমি ইতিপূর্বেই বলেছি, যে আমরা হলাম মানুষ। যীশু খ্রিস্ট বলেছিলেন, আত্মা ইচ্ছুক কিন্তু মাংস দুর্বল, যা লেখা আছে সাধু মথি লিখিত সুসমাচারের 26 অধ্যায় তার 41 পদে। এটা হলো কিছুটা সেই বাচ্চাদের মতো যারা বলে, আমাকে একটি কুকুরের বাচ্চা এনে দাও, আমি পুষবো, তার যত্ন করব, আর বেশ কিছুদিন তা করেও তারা। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন উৎসাহ আগ্রহ কমে যায়, তখন সেটা একটা একঘেয়ে বিরক্তিকর কাজে পরিণত হয়। আমি বলছি না যে প্রভুর অনুসরণ করা একটি ক্লান্তিকর কাজ, তার দূরে থাকুক। আমি বলছি যে খ্রিস্টেতে বৃদ্ধি পাওয়া হলো একটি পদ্ধতি, এবং যেখানে উৎসাহ আছে, বৃদ্ধি ও বৃদ্ধির সম্বন্ধে সন্দিহান হওয়া দুটোই এই পদ্ধতির অন্তর্ভুক্ত।
এমনকি পিছিয়ে পড়াও এই পদ্ধতিরই অংশ। আমরা যখন বদ্ধ বা পিছিয়ে পড়ছি এইরকম অনুভব করি, তখন সেখান থেকে বেরিয়ে আসার মূল চাবি হলো আমরা যা শিখেছি এবং প্রয়োগ করছি সেগুলিতে লেগে থাকা এবং সেটাই করতে থাকা। এই জন্যেই এই নাছোড়বান্দা বিষয়ক উপমাটি খুব গুরুত্বপূর্ণ। তার অর্থ হলো আমরা ধরে রাখবো এবং কোনোভাবেই যেতে দেব না। ঠিক তাই, আমরা অবিরত প্রার্থনা করব, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করব এবং পবিত্র শাস্ত্রবাক্য মুখস্থ করব। যখন তা করতে ইচ্ছা হবে না তখনও ছেড়ে দেব না, কিন্তু করতে থাকবো। একদম ঠিক, ইচ্ছা না হলেও আমরা তা করতে থাকব। এই ক্ষেত্রে আমার বাইবেলের একটা অংশ মনে পড়ছে, যেখানে দেখা যায় অব্রাহাম ঈশ্বরের কাছে অনবরত অনুরোধ করেছিলেন। সদমের জন্য অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা বা অনুরোধ করেছিলেন। ঈশ্বর সদমের বিনাশের বিষয়ে অব্রাহামকে জানিয়েছিলেন। এই ঘটনাটার উল্লেখ আমরা পাই বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তকে, তার 18 অধ্যায়। ঈশ্বর সদমের পাপের কারণে সেই স্থানকে বিনাশ করতে চাইলেন। তখন অব্রাহাম তাকে বলেছিলেন, আপনি কি দুষ্টের সহিত ধার্মিককেও সংহার করিবেন? সেই নগরে যদি 50 জন ধার্মিক পাওয়া যায়, তবে আপনি কি তথাকার 50 জন ধার্মিকের অনুরোধে সেই স্থানের প্রতি দয়া না করিয়া তা বিনষ্ট করিবেন? আদি পুস্তক তার 18 অধ্যায় 23-24 পদে এই বিষয়টাই লেখা আছে। এরপর বারবার ঈশ্বরের কাছে সংখ্যা কমিয়ে যেতে থাকলেন। শেষে একেবারে 10 জনের কথা বলেছিলেন, কিন্তু তিনি 50 থেকে 10 জনের কথা বলেছিলেন, একেবারে নয়। দেখুন, তিনি কিন্তু একবারেই ছেড়ে দেননি। তিনি বারবার সংখ্যা কমানোর কথা বলতে দ্বিধা করেননি, কারণ তিনি জানতেন না সেখানে কতজন ধার্মিক বসবাস করেন। তথাপি চেষ্টা করা থেকে বিরত হননি। ভালো হয় যদি আমরা এই অংশটা পড়ে দেখি। আদি পুস্তক তার 18 অধ্যায় 32 আর 33 পদ। বাইবেল খুলুন আমার সাথে। 18 অধ্যায় আদি পুস্তক তার 18 অধ্যায় 32 এবং 33 পদ। তিনি কহিলেন, প্রভু ক্রুদ্ধ হইবেন না, আমি বলি আর এই একবার বলি, যদি সেখানে 10 জন পাওয়া যায়। তিনি কহিলেন, সেই 10 জনের অনুরোধে তাহা বিনষ্ট করিব না। তখন সদাপ্রভু অব্রাহামের সহিত কথোপকথন সমাপন করিয়া প্রস্থান করিলেন এবং অব্রাহাম স্বস্থানে ফিরিয়া আসিলেন। দেখুন, এখানে অব্রাহামের সন্তুষ্টি না হওয়া পর্যন্ত তিনি প্রার্থনা করে গেছেন। যদিও ঘটনায় দেখা যায় সেখানে 10 জনও পাওয়া যায়নি, শেষ পর্যন্ত সেই স্থান ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এটাই হলো লেগে থাকা, এটাই হলো নাছোড়বান্দা থাকা। এটি সত্য, কিন্তু কেন আমরা ঈশ্বরের সঙ্গে সর্বদা থাকার বিষয়ে উৎসাহিত থাকতে পারি না? অব্রাহামের উৎসাহের বিষয়ে আমাদের দেখায় যে আমাদের কোনো বিষয় ঈশ্বরের কাছে জানানোর সময় উৎসাহ সহকারে তাকে জানাতে হবে, কিন্তু এটি বোঝা সত্যি খুবই কঠিন। দেখো, আমি বলছিলাম আমাদের মাংস আমাদের বিরুদ্ধে কাজ করছে। সাধু পৌল বলছেন রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 15 পদে, কারণ আমি যাহা সাধন করি তাহা জানি না, কেননা আমি যাহা ইচ্ছা করি তাহাই যে কাজে করি এমন নয়, বরং যাহা ঘৃণা করি তাহাই করি। একই সঙ্গে শয়তানও আমাদের বিপক্ষে কাজ করছে। সে জানে যে আমাদের বিশ্রাম করা বা ঘুমিয়ে পড়ার প্রবণতা আছে, অর্থাৎ আমরা বিভিন্ন সভাসমূহ উপেক্ষা করি, শাস্ত্রবাক্য মুখস্থ করি না। কিন্তু ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা কোনো বাদ্যযন্ত্র বাজানোয় দক্ষ হওয়া বা অতি সুন্দরভাবে কোনো প্রাপ্ত দায়িত্ব পূর্ণ করার সমান। এগুলি প্রত্যেকটির জন্য কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতা প্রয়োজন। সুতরাং কিভাবে আমরা এই বিশ্রাম করা বা ঘুমিয়ে পড়ার আকাঙ্ক্ষার উপর বিজয় পেতে পারি? আমি এক্ষেত্রে কিভাবে বিজয় পেতে পারি তার 3টি কারণ বলবো। প্রথমত, এর জন্য আমাদের সাহায্যের প্রয়োজন। আমরা নিজেদেরকে যেন একা করে না ফেলি। পুরুষেরা বেশিরভাগ সময়, বিশেষত আত্মিক ক্ষেত্রে, নিজেরাই কিছু করতে ভালোবাসে। তার অনেক কারণ থাকতে পারে, হয়তোবা তা ভীতির কারণে, আমাদের ব্যর্থতা যেন অন্যেরা জানতে না পারে। কিন্তু আমাদের উচিত বিশেষ করে খ্রিস্টেতে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে অন্যদের সঙ্গে সাহায্যকারী গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। যীশুখ্রিস্ট 2 জন করে শিষ্যদেরকে প্রেরণ করেছিলেন, পৌল ও বার্নবা, যাকব ও যোহন। এমনকি যীশুখ্রিস্ট সেই গেতসিমানি বাগানে কঠিন সময়েও তিনি পিতর, যাকব ও যোহনকে সঙ্গে করে নিয়ে গেছিলেন।
সুতরাং আমি পুরুষদেরকে উৎসাহিত করব যেন তারা অন্য একজন পুরুষ বা পুরুষের একটি দল খুঁজে বার করেন যারা ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলায় বিশেষ সমর্পিত। রাজা সলোমন লিখেছিলেন, একজন অপেক্ষা দুইজন ভালো, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়, যা পাওয়া যাবে উপদেশক তার 4:9 পদে। এটা একটা মহান ছবি যা দেখায় একজন খ্রিস্ট বিশ্বাসী মানুষ অপর একজন খ্রিস্ট বিশ্বাসী মানুষকে সাহায্য করছেন যেন একজন উত্তম খ্রিস্ট বিশ্বাসী মানুষে পরিণত হতে পারেন। আমার জীবনে আমি এই বিষয়টি সত্যি হতে দেখেছি। সুতরাং আমাদের মধ্যে নাছোড়বান্দা মনোভাব বজায় রাখার জন্য দ্বিতীয় বিষয়টি কি? দ্বিতীয় বিষয়টা, ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার জন্য, নাছোড়বান্দা থাকার জন্য দ্বিতীয় বিষয়টা হলো মূল বা প্রধান বিষয় ফিরে যাওয়া, ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য পুনরায় সমর্পিত হওয়া। আপনি যখন বাইবেল পড়বেন, যে পদটি আপনার ভালো লাগলো আপনি তা দাগ দিয়ে রাখুন বা ওই পদটির ভিন্ন ভিন্ন শব্দ নিয়ে চিন্তা করুন। এইভাবে আপনার কাছে ওই পদটির নতুন কোনো অর্থ প্রকাশ করতে পারে। ইব্রিয় তার 4:12 পদে লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আরেকটি উত্তম উপায় হলো পত্রী আপনার নিজের মতো করে লিখে রাখুন। আমরা যারা যিশুকে প্রভুরূপে স্বীকার করেছি, আমাদের মধ্যে পবিত্র আত্মা আছেন যিনি আমাদেরকে ঈশ্বরের বাক্য নতুনভাবে দেখতে সাহায্য করেন। সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। সেথায় প্রাণের আলো এলো, জীবন তোমার অন্ধকারে ছিল, এবার সেথায় প্রাণের আলো এলো। ব্যথায় ভরা হৃদয় তোমার, ব্যথায় ভরা হৃদয় তোমার প্রেমে ভরে যাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। চোখে তোমার নেই কো ভবের ঘোর,
রবের ঘোর আমার পরে শরণ নিলে বাঁধিলে প্রীতির ডোর বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে শান্তি সুধা প্রাণ ভরে নিলে বিশ্বাসে আজ মুক্তি তুমি পেলে শান্তি সুধা প্রাণ ভরে নিলে নরবেদ আর পাবে না, নরবেদ আর পাবে না, স্বর্গেতে স্থান পাবে, পরম দেশে যাবে। মুগ্ধ তুমি আমার সাথে পরম দেশে যাবে। অন্তবিহীন শান্তি সুখের, অন্তবিহীন শান্তি সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। মুগ্ধ তুমি আমার সাথে পরম দেশে যাবে। পরম দেশে যাবে। পরম দেশে যাবে। ঈশ্বরের সঙ্গে নাছোড়বান্দা হওয়ার ক্ষেত্রে আমরা এবারে তৃতীয় বিষয়টি দেখে নিই। তৃতীয় বিষয়টা হলো ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য অঙ্গীকার করা এবং অন্যদেরকেও তা করতে সাহায্য করা। সাধু পৌল তার শিষ্য তিমথিওকে বলেছিলেন, 2 তিমথিও তার 2:15 তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। আপনার হয়তো এখন নিজেকে নাছোড়বান্দা মনে হচ্ছে না, কিন্তু খ্রিস্টের প্রতি অঙ্গীকারে সবল হওয়ার মধ্যে দিয়ে আপনি পরিবর্তিত হতে পারেন। খ্রিস্ট যিশু যিনি আপনার মধ্যে বাস করেন, তিনি আপনাকে সাহায্য করবেন। যেমন সাধু পৌল বলেছেন ফিলিপিও 4:13, যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি। এই বিষয়টি আমাদের বন্ধুদের বোঝার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ পরের অনুষ্ঠানগুলিতে আমরা পুরুষেরা যে সমস্ত দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হই সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনি যদি খ্রিস্টকে অনুসরণ করার ক্ষেত্রে সচেষ্ট না হন, তাহলে আপনার জীবনে কিছু পরিবর্তনের আবশ্যকতা আছে। আমরা আর্থিক দুরবস্থা, নৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা ইত্যাদি বিষয়ে আলোচনা করতে চলেছি। আর এই ক্ষেত্রে খ্রিস্টের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার জীবনে বাকি সকল সম্পর্ক এবং অঙ্গীকারসমূহ এই বিষয়ের দ্বারাই প্রভাবিত হবে। সুতরাং আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি স্বীকার করছেন যে ঈশ্বরের সামনে আপনি একজন পাপী? আপনি কি স্বীকার করেছেন যে পাপের কালিমা থেকে মুক্ত হওয়ার জন্য আপনি নিজে কিছুই করতে পারবেন না? কোনো ভালো কাজ, ভালো চিন্তা, ভালো সঙ্গ, এমনকি প্রত্যেক সপ্তাহে গির্জায় যাওয়া, এসবের কোনো কিছুই এই কালিমা দূর করতে পারে না। আর বাইবেল বলে এই পাপের কারণে আমরা নরকে যাওয়ার যোগ্য। সুতরাং খ্রিস্ট বিশ্বাসী রূপে আপনি কি বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট আপনার পাপের কারণে মৃত্যুবরণ করেছেন, কবর থেকে পুনরুত্থিত হয়েছেন, চিরকালের জন্য মৃত্যুর উপরে বিজয় লাভ করেছেন? সেই কারণে আপনি কি ঈশ্বরের কাছে আপনার পাপের ক্ষমা চেয়েছেন? আপনি কি যীশু খ্রিস্টকে আপনার প্রাণের মুক্তিদাতা এবং আপনার জীবনের প্রভু হওয়ার জন্য আহ্বান করেছেন? এই প্রশ্নগুলির উত্তরই আমাদের প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হিসাবে চিহ্নিত করে। যদি এখনও তা না করে থাকেন, আজকে এই বীরপুরুষ অনুষ্ঠানে আমার সঙ্গে আপনি এই প্রার্থনা করতে পারেন। ঈশ্বর, আমি জানি আমি পাপী,
আর তোমার বিরুদ্ধে পাপ করার জন্য আমি দুঃখিত। আমি বিশ্বাস করি যে তোমার একমাত্র পুত্র যীশু খ্রিস্ট আমার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং আমি চাই যে তিনি আমার জীবনের প্রভু হন। আমি চিরকাল তার শিষ্য থাকার অঙ্গীকার করছি। আমার পাপ ক্ষমা করার জন্য ধন্যবাদ এবং খ্রিস্টেতে নতুন জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। আমেন। আপনি যদি কখনোই খ্রিস্টকে মুক্তিদাতা রূপে স্বীকার না করে থাকেন, তাহলে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাতে বা অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের সঙ্গে মিলিত হয়ে কখনোই সেই ভাব বিনিময় করতে পারবেন না। দাদা, আমার মনে হয় আমরা যাদের উদ্দেশ্যে এই বিষয়গুলি আলোচনা করছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানো এবং তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। এইবারে এই নাছোড়বান্দা সম্পর্কে আরও অন্য সহায়ক বিষয়গুলি তুমি বলো। হ্যাঁ, এখন আপনারা যারা ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর ক্ষেত্রে বা ঈশ্বরের বাক্য ধ্যান করা বা মুখস্থ করার ক্ষেত্রে সংঘর্ষ করছেন, তারা হতাশ হবেন না। আমরা আগেই বলেছি এই সংঘর্ষ খুব স্বাভাবিক। এই সংঘর্ষের মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, দৃঢ় প্রতিজ্ঞার জন্ম হয় এবং বৃদ্ধি হয়। ইব্রিয় তার 12 অধ্যায় 11 পদে লেখা আছে, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয়ে বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয়ে বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদিওকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। একজন ঈশ্বরীয় পুরুষ রূপে আমি আপনাকে এই কতকগুলি বিষয়ে অঙ্গীকার করার জন্য আহ্বান জানাচ্ছি। এগুলি একটি পদ্ধতি যার দ্বারা আমরা পদক্ষেপগুলি নিতে পারি। প্রথমত, আপনি নিজেকে অঙ্গীকারবদ্ধ করুন যে আগামী 7 দিন আপনি ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাবেন। দ্বিতীয়ত, আপনি অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী পুরুষদেরকে এই বিষয়ে জানাবেন। আপনি অবাক হয়ে দেখবেন যে এটি তাদেরকে কতটা সাহায্য করতে পারে। তারাও ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটাতে উৎসাহিত হবে। তা বলে সকলেই যে উৎসাহিত হবে এমন নয়। এখানে আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন না, চেষ্টা করতে থাকুন। তৃতীয়ত, ইতিমধ্যেই যারা ঈশ্বরের সঙ্গে নাছোড়বান্দা, আপনারা অঙ্গীকার করুন যে অন্যদেরকেও ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করবেন। তাদেরকে ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য উৎসাহিত করুন এবং তারা কি শিখলো তা জিজ্ঞাসা করুন। আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে অন্যদের কাছে আশীর্বাদ স্বরূপ হওয়ার জন্য আহ্বান করেছেন, আর আপনি অবশ্যই তা হতে পারবেন। খুব সুন্দর। আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আসুন আমরা খুব তাড়াতাড়ি আর একবার দেখে নিই আজ আমরা কি কি শিখলাম। দেখো, আজকে আমরা আমাদের বন্ধুদের ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর মধ্যে দিয়ে তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে উৎসাহিত করলাম। আমরা যেন অজুহাত দেওয়া থেকে এড়িয়ে যেতে পারি এবং ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি। আমরা দেখেছি বিজয় পাওয়ার জন্য প্রথমত আমাদের সাহায্যের প্রয়োজন আছে, এটি স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, মূল বা প্রধান বিষয়ে ফিরে যাওয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য পুনরায় সমর্পিত হওয়া। এবং তৃতীয়ত, ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটানোর জন্য অঙ্গীকারবদ্ধ হওয়া এবং অপরকেও তা করতে সাহায্য করা। এর জন্য 3টি অঙ্গীকারের কথা বলেছি, যেগুলি হলো আগামী 7 দিন আপনি ঈশ্বরের সঙ্গে একাকী সময় কাটান। দ্বিতীয়ত, আপনি অন্যান্য খ্রিস্ট বিশ্বাসী পুরুষদেরকে এই বিষয়ে জানান। এবং তৃতীয়ত, অন্যদেরকেও ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করুন। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত বিষয় আর একবার আমাদেরকে বলার জন্য। আর তুমি যদি এই সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে প্রার্থনা নিয়ে যেতে পারো। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র অনুগ্রহে পিতাগো, আরেকবার তুমি আমাদেরকে তোমার এই জীবন্ত বাক্যের সান্নিধ্যে নিয়ে আসলে। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, বিশেষ করে সে প্রত্যেক পুরুষকে তোমার চরণে সমর্পণ করি প্রভু। কৃপা করো বিশেষত পিতা, যারা এখনও তোমার সঙ্গে সময় কাটানোর যে মাহাত্ম্য, তোমার সঙ্গে সময় কাটানোর যে আনন্দ, সেই বিষয় থেকে বঞ্চিত পিতা, সে প্রত্যেক আত্মা প্রাণকে তুমি স্পর্শ করো। যেন প্রকৃত পিতা সে প্রত্যেক পুরুষ প্রভু তোমার সঙ্গে একাকী ব্যক্তিগত সময় কাটাতে উৎসাহিত হয় এবং তোমার সঙ্গে থাকার, তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায়, সান্নিধ্যে বৃদ্ধি পাওয়ার যে আনন্দ, সেই আনন্দে পূর্ণ হয়ে তা অন্যদেরকেও পিতাগো যেন উৎসাহিত করতে পারে। পিতা, সাহায্য করো, সেই মতো প্রত্যেককে তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, আশীর্বাদে পূর্ণ করো এবং তোমার দয়ায় তাদেরকে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমেন।
আজ আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি, কিন্তু যদি এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। আগামী সপ্তাহে একটি নতুন পর্ব নিয়ে আমরা আবার হাজির হব। নমস্কার। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হে সামালো, ও হে সামালো, হে সামালো, ও হে সামালো। জীবনটা তো এক সমুদ্র, পাড়ি দিতে হবে মোদের, তাই তো চলেছি রক্ষাকারী এই নৌকায়, সবে মিলে আমরা চলেছি। হে সামালো, ও হে সামালো, হে সামালো, ও হে সামালো। ভয় নেই, ভয় নেই, পথহারাবার আছে পবিত্র বাইবেল হাত। ভয় নেই, ভয় নেই, পথহারাবার আছে পবিত্র বাইবেল হাত। তাড়াতাড়ি হব পার আছে পবিত্র আত্মার পান। তাড়াতাড়ি হব পার আছে পবিত্র আত্মার পান। রক্ষাকারী নৌকায়, তাই তো চড়েছি রক্ষাকারী নৌকায়, তাই তো চড়েছি। হে সামালো, ও হে সামালো, হে সামালো, ও